আমাদের সহকর্মী রাতভর এখানে ছিলেন রাজীব আহমেদ, এবং তার কাছ থেকে যে তথ্যটুকু আমি পেয়েছি যে তিনি এসে যেই চিত্র দেখেছেন তখনও আসলে ফায়ার সার্ভিসের ওইভাবে করে কোনো তৎপরতা শুরু হয়নি, এবং একে একে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। প্রথমে 8টি, পরে 12টি, এখন 18টি ইউনিট কাজ করছে। দেখতেই পাচ্ছেন যে ধোঁয়ার কুণ্ডলীর গতি দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরে কি ভয়াবহ আগুন জ্বলছে আমরা অনুমান করতে পারছি, এবং যারা কাজ করছেন তারা কতটা ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিশেষ করে আমরা দেখে আসছি যে শীত আসলেই, শীতের মৌসুম শুরু হলেই আগুন বেড়ে যায়। এখানে আমাদের সহকর্মী রাতভর ছিলেন যিনি রাজীব আহমেদ, আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি এসে প্রথমে কি দেখেছেন একটু জানাবেন, যে আপনি যখন আসলেন তখন তো আসলে ফায়ার সার্ভিসের ওইভাবে করে কাজ শুরু হয়নি, 8টা ইউনিট এসে পৌঁছেছে। এখন কি অবস্থা, এই আগুন নিভবে কতক্ষণে, কি বলছে ফায়ার সার্ভিস? না, আমরা যখন 1:52-র দিকে যখন আমরা আগুনের সূত্রপাতের ঘটনা জানতে পারি, তখন আমরা আসার সাথে সাথে আমরা দেখি যে ফায়ার সার্ভিসের প্রথমে 8টি ইউনিট আগুন নিবারণের জন্য যোগ দেয়। তারপর আস্তে আস্তে এই ইউনিট সংখ্যা বাড়তে থাকে, তারপর প্রায় 16টি ইউনিট হয়, তারপর আস্তে আস্তে 18টি ইউনিট হয়। কিন্তু আগুনের এতটাই ভয়াবহতা যে ফায়ার সার্ভিস কর্মীরাও আপনার আগুনের হিমশিম খাচ্ছে। এবং আমরা দেখলাম ওই সময় আপনার পুলিশ, বিজিপি, তারপর র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই উদ্ধার অভিযানে যোগ দিচ্ছে। আমরা তার অভিযানের আগুন নিয়ন্ত্রণের 1 ঘন্টার মাঝে আমরা ভিতর থেকে একজন লোককে আপনার আহত অবস্থায় উদ্ধার করতে দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং আমরা এই সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে যে একজন ফায়ার সার্ভিস কর্মী আপনার মারাত্মক আহত হয়েছে। হ্যাঁ, আমরা বলতে চাই যে আসলে আলটিমেটলি যে এত বড় ভবন আর কি, আপনার সচিবালয়ের 7 নম্বর ভবনটা কিন্তু অনেক বড় দীর্ঘ ভবন, এবং এই ভবনের আপনার পুরোটা জুড়ে আপনার আগুনের ভয়াবহতা ছড়িয়ে গিয়েছে। এবং আমরা যে বলতে গেলে দেখুন, যেমন পূর্ব পাশে সর্বপ্রথম পশ্চিম পাশে যে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, তারপর মাঝখানে আগুন জ্বলতেছিল, আবার আপনার পূর্ব পাশে আর কি পুরো অবস্থা কি ফায়ার সার্ভিসরাও একটা হিমশিমের ভিতরে আছে, এবং তারাও আগুনটা নিয়ন্ত্রণে তারা একটা চ্যালেঞ্জ হয়ে তাদেরকে দাঁড়িয়েছে। এবং আমরা আরেকটা এই সময় দেখেছি যে উৎসুক জনতা ও ভিড় করছিল। তারপর আলটিমেটলি সচিবালয়ের ভিতর থেকে আমরা বাইরে থেকে গণমাধ্যম কর্মীরা আমরা ওই পরিমাণ আর কি আসলে ভিতরে কী পরিমাণ আগুন জ্বলতেছে এটা এখান থেকে বোঝার কোনো উপায় নেই, শুধু আমরা ধোঁয়া দেখে বুঝতে পারছি যে আগুনের ভয়াবহতাটা কতটা অনেক। এবং আপনার বলতে গেলে যে এখন কটা বাজে, এখন আপনার প্রায় 6টা বাজে। হ্যাঁ, আপনার প্রায় 4 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে, এখনও কিন্তু আগুন আপনার ফুললি আপনার নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি। হ্যাঁ, আলটিমেটলি আপনি নিজেও বুঝতে পারতেছেন আসলে আগুনের ভয়াবহতাকে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে আপনার দেশের এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাগজ এবং বিভিন্ন ডকুমেন্টস এখানে থাকে। তো এই বিষয়টা আপনার আমরা যতদূর জানি যে এখানে একটা ফায়ার সার্ভিসের একটি সার্বক্ষণিক গাড়ি থাকে আগুন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর জন্য। সেই গাড়ির কোনো অ্যাক্টিভিটিস আপনারা শুনেছেন কিনা, মানে এই আগুন এত ছড়িয়ে পড়লো কিভাবে, মানে রহস্যজনক বিষয় কি কাজ করে কিনা? না, ফায়ার সার্ভিসের এখানে যে একটা সার্বক্ষণিক ইউনিট থাকে, কিন্তু তারা আপনার থাকার কারণেই আপনার খুব স্বল্প সময়ে মনে করেন 8টি ইউনিট যোগ দিতে পারছে, এবং সাথে সাথে আপনার প্রায় বলতে গেলে আপনার আধা ঘন্টার ভিতরে আপনার প্রায় 16 থেকে 18টি ইউনিট যোগ দিচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে। হ্যাঁ, এটা তো ওনারা সাথে সাথে ইনফর্ম করার সাথে সাথেই খুব দ্রুত আপনার রেসপন্স করতে পারতেছে। আর না হলে তো এটার আরও আপনার যেভাবে আগুন চারিদিকে ছড়িয়েছে বা যেভাবে আগুন লাগছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই বহুতল ভবনের উপরে একদম আগুন লাগছে আপনার। হ্যাঁ, তার হচ্ছে যে নিচ থেকে আগুনটি একদম ছড়িয়ে গেছে। হ্যাঁ, এবং লেডারের মাধ্যমে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখছিলেন যে লেডারের মাধ্যমে আগুনটা নিয়ন্ত্রণ করছে, এবং তাদের যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি তারা ব্যবহার করেছে, এবং তারা সেই প্রযুক্তিগুলো এখন পর্যন্ত ব্যবহার করে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং এখন আগুন নিয়ন্ত্রণ তাদের জন্য তারা কতটা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে পারে সেটা এখন দেখার বিষয় হচ্ছে। ধন্যবাদ রাজীব আহমেদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের স্টাফ রিপোর্টার রাজীব আহমেদের সাথে। মূলত আমরা দেখতেই পাচ্ছি যে চেষ্টার কিন্তু কোনো কমতি নেই, সর্বোচ্চটুকু দিয়েই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নেভানোর জন্য।